ঝাপ করে একদম উঠাইলো, একটু নামায় এখন আবার আস্তে আস্তে আগের জায়গায় নিয়ে যাচ্ছে। পরিবহন এমন একটা সেক্টর যেখানে প্রাইস বাড়লে সার্বিক সব কিছু প্রাইস বাড়ে। 1 টাকা কমবে 3 টাকা বাড়বে, 2 টাকা কমবে 5 টাকা বাড়বে, এই হচ্ছে অবস্থা এখন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাইড উইথ হৃদয়। আজকে আমি আছি বসুন্ধরার ভিতরের রোডটাতে। এটা হচ্ছে 300 ফিট থেকে 100 ফিট যাওয়ার যে রোডটা, এই রোডটা আমার খুবই চমৎকার লাগে। মনে হয় যেন আমি দুবাইতে এসে পড়ছি, কাতার বা দুবাই এরকম একটা ফিল হয়। সো আমি এই রোডটাতে আজকে আপনাদের সাথে আলোচনা করব এই ফুয়েল প্রাইসটা নিয়ে। আসেন স্টার্ট করা যাক। ওয়াও, হোয়াট এ রোড! দেখেন একটা বিষয়, 2022 সালের আগস্ট মাসে আপনার ফার্স্ট শুধু 89 টাকা থেকে হয়ে যায় কত, 135 টাকা। এরপরে আপনার আসে 130 টাকায় গুড, এরপরে আসে 126 টাকায় ভেরি গুড, কিন্তু এরপরেই আবার 128 টাকা 50 পয়সা, এখন 131 টাকা। এইভাবে আসলে মানে একবারে তো ঝাপ করে একদম উঠাইলো, একটু নামায় এখন আবার আস্তে আস্তে আগের জায়গায় নিয়ে যাচ্ছে। আসলে আমাদের তো এটা ভুগতে হয়, এটা শুধু আমাদের না, সবাইকে ভুগতে হয়। এবং বাস ভাড়া থেকে শুধু যে অকটেনের প্রাইস বাড়ছে এরকম তো না, সব কিছুর প্রাইস বাড়ছে, সব কিছুর মানে ডিজেল, এবং আপনি শুনলে আশ্চর্য হবেন ডিজেল আর কেরোসিনের প্রাইস এখন সেম। মানে এই হচ্ছে অবস্থা। এই পেট্রোল, অকটেন সব কিছুর প্রাইসই এখন বাড়ছে, এবং দিন দিন এইভাবে বহির্বিশ্বের সাথে সমন্বয় করতে গিয়ে প্রাইস বাড়ানো হচ্ছে। এই অজুহাতে এখন খালি প্রাইস বাড়তে থাকবে। 1 টাকা কমবে 3 টাকা বাড়বে, 2 টাকা কমবে 5 টাকা বাড়বে, এই হচ্ছে অবস্থা এখন। সো এইভাবে যদি হয়, দেখেন আমি সবসময় আমার এক্সাম্পলটা বলি। আমি 8 লিটার একসাথে ঢুকাই, আমার 1000 টাকার মধ্যে হয়ে যায়। 1008 টাকা বা 7 টাকা দিলে আমার হয়ে যেত 8 লিটার। গতকালকে আপনার 8 লিটার ঢুকাইছি, যে দেখেন আমার একদম ফুল করছি, আমার লাগছে 1050 টাকা। সো আমার এই যে আমার 40 টাকা 40 আপ প্রাইস আমার কাছ থেকে নিয়ে গেল, এটা তো একদিনের হিসাব না। এটা তো আপনি বাইক তো একদিন রাইড করতেছেন না, গাড়ি করে তো মানুষ একদিন উঠবে না, বা 1 লিটার দিয়ে হিসাব করলে হবে না। 1 লিটারে 3 টাকা বাড়ছে, ইটস নট এ বিগ ডিল। একমাত্র পরিবহন এমন একটা সেক্টর যেখানে প্রাইস বাড়লে সার্বিক সব কিছু প্রাইস বাড়ে। বাংলাদেশে তো শুধু মানুষ মানে একটা পয়েন্ট খোঁজে, কোন পয়েন্টে প্রাইসটা বাড়ানো যায়। এখন তো একটা ভালো পয়েন্ট পাইছে, 1 টাকা বাড়লেও পয়েন্ট পায়, মানে এখন তো প্রাইস বাড়বে। এটা তো এখন হালাল হয়ে গেছে, লিগেল হয়ে গেছে। আমি এই 3 টাকা নিয়ে এইখানে কেন ব্লক করতেছি, এত কথা বলতেছি, আপনি একটা বিষয় দেখেন, 89 টাকা থেকে যখন 135 টাকা হয়ে যায়, তখনই মানুষ কথা বলছে কম বেশি একটু একটু, তখন কিছু হয় না। অলমোস্ট 50%, 45 টাকা বাড়ছে তখন। এখন বাড়ছে কত, অনলি 3 টাকা, 26, 27, 28 বাড়ছে, মানে আলাদা আলাদা করে ধরলে 28, 29, 30, 31, 3 টাকা বাড়ছে, 2.5 টাকা বাড়ছে। দুটো বাদ দেন, বিশ্ববাজারের দামের অনুযায়ী যদি বাংলাদেশে দাম বাড়ানো হয়, আপনি জানেন বিশ্বমানের স্ট্যান্ডার্ড একটা প্রাইস ধরা হয়েছে। বাংলাদেশের তো অকটেনের কোনো গ্রেড নাই, মানে নর্মাল একটা কোয়ালিটির বাংলাদেশে যে কোয়ালিটি পাওয়া যায়, এইটারই প্রাইস ধরা হয়েছে আপনার $1 কিছু কম। $1 যদি মানে 99-98 সেন্ট এরকম, আমি ধরলাম $1 আজকের বাংলাদেশে মূল্য হচ্ছে 117 টাকা ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ রেট। 117 টাকা থেকে আমি ধরলাম বাংলাদেশে ডলার ক্রাইসিস, এই জন্য 120 টাকা। 120 টাকাটা এখন 131 টাকা হইলো কেন? এই 11 টাকা বাড়লো কেন? মানে আমি তো কমায় কমায় ধরছি সব কিছু, এইখানে 15 টাকার একটা ডিফারেন্স হয়। গতকালকে আমি ATN বাংলা একটা নিউজে দেখলাম যে বিশ্ববাজার থেকে মিনিমাম 15 টাকায় আমাদের দাম রাখা হয় বেশি। তো 15 টাকা দাম বেশি রাখা হয়, আমি হিসেব করে বার করলাম 11 টাকা। আমি একটু কম টম করেই ধরলাম। বেশি রাখবেন কেন ভাই? ভর্তুকি দেন না, এখানে দিচ্ছেন ওইখানে দিচ্ছেন, এখানে কিছু ভর্তুকি দেন। এই ভর্তুকিটা আপনার প্রতিটা সেক্টরে প্রভাব ফেলবে, কিন্তু এখানে করতেছেন কি, আপনার একটা হিউজ রাজস্ব আর্ন করতেছেন। এখান থেকে রাজস্ব আর্ন করার আর কোনো আপনারা খাত পাইলেন না খুঁজে। এই
এই খাতটা থেকে যদি আপনারা আদর্শ আর্ন করতে চান, বাকি সব কিছুর প্রাইস বেড়ে যাবে। এই অকটেন পেট্রোল দাম বাড়ার কারণে অন্য যে আনুষঙ্গিক সকল কিছুর দাম যে বাড়বে, ওই দামটা কিন্তু আর কমবে না। আপনি অকটেনের দাম হয়তো একটু কমাইতে পারবেন, কিন্তু বাংলাদেশে যে জিনিসের দাম একবার বাড়ছে, অকটেনের দাম একটু বাড়ানোর কারণে যে বাড়ছে, অকটেনের দাম কমানোর কারণে কিন্তু এটা কমবে না, এটা কোনোদিনও কমবে না। সো এটাই আমাদের বাংলাদেশ। সো আর কি বলবো, এটা খুব কষ্টদায়ক বিষয় আমার জন্য, সবার জন্য। আমি আসলে স্পিচলেস এই বিষয়টা নিয়ে। এখানে একটু আসলাম, আমার বন্ধু মার্ক এখানে আসার কথা, আমরা একটু চা খাওয়া দাওয়া করবো এখানে।